আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকের ক্লাসে আমরা শুড রিলেটেড যাবতীয় সমস্যার সমাধান করে ফেলবো। এই শুডের 3টি ব্যবহার করে আমরা শুডের সমস্ত সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। আই হোপ ইউ ওন্ট নিড টু ওয়াচ এনি আদার ভিডিও আফটার ডুইং দিস ক্লাস। এই ভিডিওটি দেখার পর আপনার শুড রিলেটেড কোনো ভিডিও দেখা লাগবে না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। আই শুড আমার উচিত, ইউ শুড অর্থ কি হবে? তোমার উচিত। উই শুড আমাদের উচিত। এখন যদি বলি আই শুড গো, ইট মিনস আমার যাওয়া উচিত। আই শুড কাম, আই শুড রাইট, আই শুড রিড, আই শুড বাই, আই শুড বাই এ কার, আই শুড বাই এ মোবাইল ফোন। এখন আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি আমার এটা করা উচিত নয়, তোমার সেখানে যাওয়া উচিত নয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ওই সুরের সাথে কি যুক্ত করে দিতে পারি? আমরা নট যুক্ত করতে পারি, নট যুক্ত করে দিতে পারি। যেমন আই শুডেন্ট আমার উচিত নয়। এখন আমি যদি বলি আমার যাওয়া উচিত নয়, তোমার যাওয়া উচিত নয়, তোমার আসা উচিত নয়, তোমার লেখা উচিত নয়, তোমার পড়া উচিত নয়, তোমার মোবাইল কেনা উচিত নয়, রাইট? অর্থাৎ ইউ শুডেন্ট বাই এ মোবাইল ফোন। এখন আমরা আসি শুড বি। শুড বি এর অর্থ হচ্ছে হওয়া উচিত। অর্থাৎ আই শুড বি আমার হওয়া উচিত। আই শুড বি গুড আমার ভালো হওয়া উচিত। আই শুড বি ক্লেভার, আই শুড বি অনেস্ট, আই শুড বি ব্যাড আমার খারাপ হওয়া উচিত। এখন যদি বলি তোমার ভালো হওয়া উচিত, তোমার চালা হওয়া উচিত, তোমার সৎ হওয়া উচিত। হ্যাঁ, এখন আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি উচিত নয়, তাই না? সেক্ষেত্রে আমরা এখানে ওই নিয়মটা ফলো করতে পারি, শুরুর সাথে নট যুক্ত করে দেব। এখন যদি বলি যে আমার ভালো হওয়া উচিত নয়, আই শুডেন্ট বি গুড, তাহলে আমার চালাক হওয়া উচিত নয়, হ্যাঁ, আমার সৎ হওয়া উচিত নয়, আমার খারাপ হওয়া উচিত নয়, তোমার খারাপ হওয়া উচিত নয়, তাদের খারাপ হওয়া উচিত নয়, আমাদের খারাপ হওয়া উচিত নয়, মিতুর খারাপ হওয়া উচিত নয়। হ্যাঁ, আমরা এভাবে অনেক ধরনের সেন্টেন্সেস তৈরি করতে পারি। এখন আসো শুড হ্যাভ এর ব্যবহারে। শুড হ্যাভ এর ব্যবহার হচ্ছে দুইটা। শুড হ্যাভ এর ব্যবহার কয়টা? দুইটা। যখন শুড হ্যাভ এর পরে ভার্ব 3 বসে তখন শুড হ্যাভ অর্থ হচ্ছে উচিত ছিল। আর যখন শুড হ্যাভ এর পরে একটা নাউন বসবে, তখন শুড হ্যাভ অর্থ হচ্ছে থাকা উচিত। তাহলে আমরা যদি এখন প্র্যাকটিস করি যে আই শুড হ্যাভ আমার থাকা উচিত, এরপর একটা কি বসবে? নাউন। অর্থাৎ আই শুড হ্যাভ মডেস্টি আমার শালীনতা থাকা উচিত। আই শুড হ্যাভ আ কার এর অর্থ কি? আমার গাড়ি থাকা উচিত। আমার সততা থাকা উচিত। আমার একটি মোবাইল থাকা উচিত। তোমার একটি মোবাইল থাকা উচিত। এখন যদি আমরা বাক্যটাকে নেগেটিভ করি, অর্থাৎ তোমার এটা থাকা উচিত নয়, ওটা থাকা উচিত নয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে সিম্পলি শুডের পরে একটা কি যুক্ত করে দেব? নট যুক্ত করে দেব। অর্থাৎ আমার শালীনতা থাকা উচিত নয়, আই শুডেন্ট হ্যাভ মডেস্টি। আমার একটা গাড়ি থাকা উচিত নয়, তোমার একটি মোবাইল থাকা উচিত নয়, ঋতুর একটি মোবাইল থাকা উচিত নয়, ঋতু শুডেন্ট হ্যাভ আ মোবাইল। এখন আসো শুড হ্যাভ যখন এরপরে ভিতরি বসবে তখন তার অর্থ কি? উচিত ছিল এরকম অর্থ দিবে। এখন আমরা যদি প্র্যাকটিস করি আই শুড হ্যাভ বিন, ইট মিনস আমার হওয়া উচিত ছিল, আমার হওয়া উচিত ছিল। অর্থাৎ যদি বলি আমার ডক্টর হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন আ ডক্টর। আমার শিক্ষক হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন আ টিচার। বলি আই শুড হ্যাভ
গান এর অর্থ কি দাঁড়াবে? আমার যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ কাম, আই শুড হ্যাভ রিটেন, আই শুড হ্যাভ রিড, আমার পড়া উচিত ছিল। এখন এই ধরনের বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি সেক্ষেত্রে আমরা সিম্পলি কি করব? শুডের সাথে নট যুক্ত করে দেব। অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি তোমার এখানে আসা উচিত ছিল না, রাইট? এখন যদি বলি তোমার এখানে আসা উচিত ছিল না, এর অর্থ ইংরেজি কি হবে? না, ইউ শুডেন্ট হ্যাভ কাম হিয়ার, তোমার এখানে আসা উচিত ছিল না। তোমার সেখানে যাওয়া উচিত ছিল না, ইউ শুডেন্ট হ্যাভ গন দেয়ার। তোমার লেখা উচিত ছিল না, তোমার পড়া উচিত ছিল না, তোমার ডক্টর হওয়া উচিত ছিল না। হ্যাঁ, ইউ শুডেন্ট হ্যাভ বিন আ ডক্টর। অর্থাৎ এইভাবে আমরা অনেক ধরনের সেন্টেন্সেস তৈরি করতে পারি। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।